অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার 28 অক্টোবর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন অধ্যাপক আসিফ নজরুল, এখন তার কুঠে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আরো বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। জুলাই সনদ স্বাক্ষর না করার কারণে হারিয়ে যাওয়ার ভয় ছিল, তবে ঝুঁকি নিয়ে অবস্থান নিয়েছে এনসিপি। ঐক্যমত্য কমিশনের রিপোর্টের মাধ্যমে এর সুফল পেয়েছে বাংলাদেশের মানুষ। নাসির উদ্দিন পাটোয়ারি আরো বলেন, ৭২-এর পচা সংবিধান দিয়ে এই দেশ চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে। রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে বুলেট রেভুলেশনের পর ব্যালট রেভুলেশনের মাধ্যমে জবাব দেবে মানুষ। তিনি আরো বলেন, দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে সেফ এক্সিট পাবে না তারা, মানুষ তাদের বিচার করবেই। এনসিপি সরকার গঠন করবে আশা প্রকাশ করে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, কারণ পেছনের দরজা দিয়ে এনসিপি ক্যান্টনমেন্টে যাবে না, কোনো এমবাসিতেও যাবে না, তাই মানুষ এনসিপি কে ভোট দেবে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অথর্ব নির্বাচন কমিশন গঠন করেছে দাবি করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, যে লাউ সেই খদুর নির্বাচন চায় না এনসিপি। বিএনপি জামাত বিরোধী নাটক করছে, তারা একদল ভারতে অন্য দল পাকিস্তানে পা দিয়ে রেখেছে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।